প্রথম প্রশ্ন হলো কুরবানি কাদের উপর ওয়াজিব। এরপরের প্রশ্ন হলো নাবালেগ কেউ যদি সামর্থ্যবান হয় বা তার নামে যদি সম্পদ থাকে তার পক্ষ থেকে কুরবানি দিতে হবে। এরপরে 3 নম্বর প্রশ্ন হলো নিজের পক্ষ থেকে কুরবানি না করে মা বাবা বা সন্তানের পক্ষ থেকে কোরবানি করা জায়েজ আছে নাকি। এরপরে প্রশ্ন হলো মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করা যাবে কিনা। এরপরে প্রশ্ন হলো ভাগে কোরবানি করার নিয়ম কি। এরপরে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সেটা হলো ঋণ করে কোরবানি করা যাবে কিনা। প্রথম প্রশ্ন হলো কোরবানি কাদের উপরে ওয়াজিব। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোরবানির নেশাব আর যাকাতের নেশাব একই নেশাব। যাকাত যেমন 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 তোলা রূপা, এই সমপরিমাণ টাকা যাদের কাছে থাকবে এবং অন্যান্য এই সমপরিমাণ টাকা মিলেও যদি কারো কাছে 1 বছর পূর্ণ হয় তাহলে যাকাত দিতে হয়। কিন্তু কোরবানি ফরজ ওয়াজিব হওয়ার জন্য 1 বছর পূর্ণ হওয়া আবশ্যক নয়। 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ, এই 3 দিন যদি কেউ ওই সমপরিমাণ টাকার মালিক হয় তার উপরেই কোরবানি কি ওয়াজিব। এবং কোরবানির নেশাবের ক্ষেত্রে শুধু স্বর্ণ রূপ এগুলো অংশ হবে না। কোরবানির নেশাবের ক্ষেত্রে আপনার অতিরিক্ত জমি, আপনার অতিরিক্ত ফসলি জমি আছে যেটা না হলেও আপনার ফ্যামিলি চলতে পারবে এমন অতিরিক্ত জমি, আপনার অতিরিক্ত ব্যবসা আছে যেটা না হলেও আপনার ব্যবসা হবে, আপনার অতিরিক্ত ইনকাম আছে যেটা না হলে আপনার পরিবার চলবে, আপনার অতিরিক্ত ব্যাংকে টাকা আছে যেটা না হলে আপনার পরিবার চলবে। এই সমস্ত টাকাও কোরবানির নেশাবে অংশগ্রহণ করবে এবং ধার্য হবে। এটাই হচ্ছে কোরবানির নেশাব। অর্থাৎ সমস্ত সামর্থ্যবান লোকদের উপরে, যাদের উপরে যাকাত ফরজ, তাদের উপরে কোরবানি ওয়াজিব। এরপরের প্রশ্ন হলো নাবালেগ কেউ যদি সামর্থ্যবান হয় বা তার নামে যদি সম্পদ থাকে তার পক্ষ থেকে কোরবানি দিতে হবে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরবানি ওয়াজিব হওয়ার জন্য শর্ত হলো নেশাব পরিমাণ সম্পদ থাকা, এরপরে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন লোক হওয়া, বালেগ হওয়া, আকেল হওয়া। সুতরাং কেউ যদি নাবালেগ ছেলে, তার নামে অনেক সম্পত্তি আছে, অনেক টাকা আছে, তার উপরে কোরবানি ওয়াজিব নয়। তার পরিবার চাইলে দিতে পারবে, সেটা মুস্তাহাব হবে। কি হবে? মুস্তাহাব হবে। এরপরে 3 নম্বর প্রশ্ন হলো নিজের পক্ষ থেকে কোরবানি না করে মা বাবা বা সন্তানের পক্ষ থেকে কোরবানি করা জায়েজ আছে নাকি। আমাদের বর্তমান সমাজে এটা সবচেয়ে বেশি ভুল হয় বা প্রচলিত সমস্যা, এটা সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। আমার উপরে কোরবানি ওয়াজিব, কিন্তু মাকে খুশি করার জন্য, বাবাকে খুশি করার জন্য অনেকে কোরবানি দেওয়ার সময় মা এবং বাবার নামটা বা তাদের পক্ষ থেকে কোরবানি দেয়। এরকম আছে না নাই? অথবা অনেকে তার সন্তানের নামে দেয়, অথচ কোরবানি ওয়াজিব কার উপরে? নিজের উপরে ওয়াজিব, কিন্তু সন্তানের নামে দেয়, মা বাবার পক্ষ থেকে দেয়। এরকম আছে না নাই? কোরবানি ওয়াজিব আপনার উপরে, সুতরাং এই কোরবানি আপনার পক্ষ থেকে আদায় করতে হবে। আপনার সন্তানের উপরে কোরবানি ওয়াজিব হয় নাই, আপনার মা বাবার উপরে ওয়াজিব নয়, ওয়াজিব হচ্ছে কার উপরে? নিজের উপরে। সুতরাং তাদেরকে খুশি করার জন্য তাদের নাম দিয়ে এই ইবাদত আদায় হবে না। সুতরাং কোরবানি আপনার নিজের পক্ষ থেকে দিতে হবে, নিজের পক্ষ থেকে আদায় করতে হবে, আপনার নিজের পক্ষে নামে সেটা আদায় করতে হবে। এরপরে প্রশ্ন হলো মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করা যাবে কিনা। অনেকেই এটা করে থাকেন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমার বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, আমি চাইলে তাদের পক্ষ থেকে কোরবানি করতে পারবো কিনা। এর উত্তর হলো অবশ্যই মৃত ব্যক্তির নামে কোরবানি করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরবানির সময় উটের মধ্যে একটি ভাগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামেও দিয়েছিলেন এবং তিনি বলেছেন, আলী বলেছেন যে রাসূলুল্লাহ মৃত্যুর সময় আমাকে ওসিয়ত করে গিয়েছেন আমি যেন তার নামে একটি কোরবানি দেই। সুতরাং কোরবানি এটি সওয়াবের কাজ। মৃত ব্যক্তির পক্ষ থেকে আগে আপনার পক্ষ থেকে আদায় করবেন, এরপর যদি আপনার সামর্থ্য থাকে আপনার মৃত মা বাবার নামে তাদের পক্ষ থেকে আপনি কোরবানি দিতে পারবেন। এতে করে তাদের আমলনামায় সওয়াব চলে যাবে। এবং
মানুষ যখন মৃত্যুবরণ করে তাদের কোনো আমল চলে? সব আমল বন্ধ হয়ে যায় না? কিন্তু সদকায়ে জারিয়া সবসময় চলমান, ঠিক কিনা? সুতরাং এই কোরবানি একটি সদকায়ে জারিয়ার মতো। আপনি যদি মৃত ব্যক্তির নামে দেন তাহলে তাদের নামে এই কোরবানির সওয়াব পৌঁছে যাবে। শুধু তাই নয়, মৃত ব্যক্তিদের নামে বিভিন্ন রকমের দান সদকা এগুলো করা জরুরি, দরকার আছে না নাই? স্থায়ী দান যেগুলো শেষ হয় না, যতদিন পর্যন্ত থাকবে, চলতে থাকবে, আমল নামায় সওয়াব যেতেই থাকবে, এই সমস্ত দান করার চেষ্টা করুন। প্রিয় ভাইরা, এরপরে প্রশ্ন হলো ভাগে কোরবানি করার নিয়ম কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটি, যে ভাগে কোরবানি বর্তমানে এটি বাংলাদেশের তথা আমাদের সমাজের একটি প্রথা। এটি এভাবেই সবাই, প্রায় অধিকাংশ মানুষ ভাগে কোরবানি করে। সুতরাং ভাগে কোরবানি অবশ্যই করা যাবে, ভাগে কোরবানি করবেন। বিশেষ করে বড় পশুর ক্ষেত্রে সবাই ভাগে কোরবানি করবে, 1 থেকে 7 পর্যন্ত ভাগ দেওয়া যাবে। কিন্তু অনেকে একটি কথা বলে, সেটা হলো যে ভাগে কোরবানি দেওয়ার পরে যখন একজন লোকের যদি টাকার মধ্যে সমস্যা থাকে, হারাম থাকে, অথবা তার নিয়তের মধ্যে সমস্যা থাকলে কোরবানি বাতিল হয়ে যাবে, এমন একটি ফতোয়া, এমন একটি মাসালা আমাদের সমাজের মধ্যে আছে। অনেকেই জানেন কি জানেন না? জানেন। বিশেষ করে এই ফতোয়াটা নিয়ে আলেমরা 2 ভাগে বিভক্ত। প্রথম হচ্ছে আরবিক এবং বড় বড় ইসলামী স্কলারগণ, তারা যেটা বলেন যে 7 জনে মিলে একটা কোরবান করলো, একটা পশুকে কোরবানি দিয়েছে, এখন একজনের টাকার মধ্যে সমস্যা, তাই বলে সবার কোরবানি বাতিল হয়ে যাবে, এটা বলা উচিত নয়। কারণ তারা কোরআনের একটি আয়াতকে রেফারেন্স হিসেবে দেন, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কারো অপরাধ কেউ বহন করবে না, কারো অপরাধ কারো উপরে বর্তায় না, কারো অপরাধ কারো উপরে বর্তাবে না, কারো উপরে তার অপরাধ বহন করবে না। অমুক ব্যক্তি হারাম ইনকাম করেছে, আমি কি জানি? আমি জানি না। সে হারাম টাকা দিয়ে কোরবানি করেছে, আমিও তার সাথে ভাগ দিয়েছি, তাই বলে আমার কোরবানিটা বাতিল হয়ে যাবে, এটা বলা উচিত নয়। আবার আমাদের দেশের ওলামায়ে কেরাম, ইসলামের স্কলারগণ বলেন যে পশু তো একটা দিয়ে কোরবানি হচ্ছে, সুতরাং সেখানে যতগুলো অংশ থাকবে সবগুলো অংশ সহি থাকতে হবে, নিয়ত ভালো থাকতে হবে, অন্যথায় সবার কোরবানি কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। এটা আসলে অধিকতর গ্রহণযোগ্য মত কিনা অধিকাংশ আলেম বলেন না, কিন্তু ওটাই সবচেয়ে বেশি অধিকতর গ্রহণযোগ্য মত, যেটা হলো কারো অপরাধ কারো উপরে কি করে না, বর্তায় না। আমি কোরবানি দিয়েছি আল্লাহর জন্য, আমার নিয়ত সহি, আমারটা ভালো, আমারটা হয়ে যাবে। যে গোশত খাওয়ার জন্য দিয়েছে, হারাম টাকা দিয়ে দিয়েছে, সেটা তার উপরে বর্তায়, তার গুনার সে ভাগীদার হবে, আমি কেন তার গুনার ভাগীদার হব? এটা বলা উচিত নয়। এটা ভাগে কোরবানি যারা দিবেন তারা খেয়াল রাখার চেষ্টা করবেন। এরপরের প্রশ্ন হলো, ভাগে কোরবানিতে ভাগীদারদের সংখ্যা কি বেজোড় হতে হবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ অনেকেই মনে করে যে ভাগে কোরবানি দিলে সংখ্যা বেজোড় হতে হবে, হয় একজন দিতে হবে, অথবা 3 জন মিলে দিবে, অথবা 5 জন, অথবা 7 জন মিলে দিবে। এটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং অনেকে এটা নিয়ে বিভ্রান্তের মধ্যে থাকেন। প্রিয় ভাইরা, 1 থেকে 7 পর্যন্ত যেই কোনো সংখ্যক লোক দিয়ে, যেই কোনো সংখ্যক ভাগ দিয়ে কোরবানি। এরপরে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সেটা হলো ঋণ করে কোরবানি করা যাবে কিনা? এই প্রশ্নটি অনেকের আছে না নাই? অবশ্যই অনেক প্রশ্ন, যে ঋণ করে কোরবানি দিতে পারছি না, ঋণ করে কোরবানি দিব, এরকম যদি কেউ চায়, অবশ্যই হ্যাঁ, ইসলামে ঋণ করে কোরবানি দেওয়া যাবে। ঋণ করে ভালো কাজ করা যায়, কোনো সমস্যা নেই। কিন্তু এমন ঋণ নিতে হবে যেটা কর্জা হাসানা হতে হবে। কি হতে হবে? কোনো বিনিময় মাধ্যম সেখানে থাকতে পারবে না। আপনি সুদে টাকা নিয়ে কোরবানি দিলে হবে? সুদে টাকা নেওয়া যাবে না, কোনো লাভ, কোনো বিনিময় সেটা কোরবানি দিলে হবে না। কর্জা হাসানা হতে হবে, সুদবিহীন যদি ঋণ হয় সেটা